আসলে আমরা তো এই সরকারের আমাদের যে নীতি বা আমাদের যে বিচার ব্যবস্থা, আমরা আগেও বলেছি যে বিচারের পূর্বে আমরা কাউকে অবিচার করব না, রিমান্ডে নিয়ে আমরা কাউকে নির্যাতন করব না, যেটা ফ্যাসিস্ট করেছে। আমরা শুধু হাইকোর্টের নির্দেশ মোতাবেক তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। কিন্তু আমরা ইদানিং লক্ষ্য করছি এবং বিভিন্ন সময়ে বিচারকেরা আসামিরা কিছু বলতে চাইলে তাদেরকে বলার জন্য সুযোগ দিয়ে থাকেন এবং এটা আমরা আইনের বিচার ব্যবস্থাটাকে আরও পরিষ্কার করার জন্য, আরও গণমুখী করার জন্য, আরও জবাবদিহিতামূলক করার জন্য আমরা এই প্রচেষ্টাগুলো আমরা নিয়ে থাকি এবং আদালতও কিন্তু তাদেরকে অনুমতি দেয়। কিন্তু আজকে কিছুদিন যাবত আমরা লক্ষ্য করছি এই সুযোগটাকে আসামিরা তারা অপব্যবহার করছে এবং তারা আদালতে এমন ধরনের বক্তব্য রাখে যে আদালতে তারা পরিবেশ নষ্ট করে দেয় এবং আদালতে যে আইনজীবীরা থাকে বা অন্যান্য যে যারা বিচার প্রার্থীরা থাকে তাদের ভিতরে এই ধরনের একটা প্যানিক সৃষ্টি করার জন্য তাদের উদ্দেশ্য। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এবং তারা এমনভাবে বক্তব্য রাখে আদালতে, তির্যক বক্তব্য রাখে, সরকারের বিরুদ্ধে বক্তব্য রাখে এবং নিজকে হিরোইজম দেখানোর জন্য চেষ্টা করে। এবং একজন তো আজকে বললই যে আমি এখনও ছাত্রলীগের সেক্রেটারি ঢাকা বিশ্ববিদ্যালয় তানভীর, এবং সে জোরালোভাবে সে বক্তব্য রাখার চেষ্টা করেছে। তো এতে করে আদালতের পরিবেশ নষ্ট হয়। আমি প্রসিকিউটর হিসাবে বিজ্ঞ আদালতের দৃষ্টি আকর্ষণ করেছি স্যার, আদালত আপনি যে সুযোগটা তাদেরকে দিচ্ছেন তারা সেই সুযোগটাকে অপব্যবহার করছে এবং আদালতের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। আমরা আগামী দিন আমি আদালতকে বলেছি যদি আসামিদের পক্ষ থেকে আইনজীবী থাকে তাহলে আইনজীবী বক্তব্য রাখবে, আর আদালতের বক্তব্য রাখার জন্য আইনজীবী যাহা যা বলার দরকার সেটা প্রয়োজনে সে আসামির সঙ্গে কথা বলে নিবে। কিন্তু আসামিকে যদি এভাবে ঢালাওভাবে দেখানো হয় তাহলে তারা ভবিষ্যতে এই আদালতের বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা বিভিন্ন ধরনের বক্তব্য রাখবে, সেটা কেউ আমরা কামনা করতে পারি না। আদালত বলছেন যে আমরা ভবিষ্যতে বিষয়টা আমাদের নজরে আসছে, আমরা বিষয়টা দেখব।